আমাদের সমস্ত ভারতবাসীর কাছে ভীষণ স্পেশাল দিন, বিশেষ একটি দিন। আমার কাছে আরও বিশেষ, কারণ আমার মেয়ের আজ জন্মদিন। ছোট থেকে যে দিনটি বিশেষ ছিল, সেদিনটি আরও বিশেষ হয়ে উঠেছে আমার মেয়ের জন্মদিনের জন্যে। তো দেখো, কালকে ঘুরতে গিয়েছিলাম। প্রতিবারই বাড়িতে সেলিব্রেশন করা হয়, তো এবার আমার মেয়ের ইচ্ছে যে বারবার বলছিল যে মা এবার বাইরে ঘুরতে যাব, এবার বাড়িতে ওভাবে সেলিব্রেশন করব। তার জন্য কালকে সকাল 7টার সময়ই ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম। বাড়িতে ফিরতে ফিরতে রাত্রি 8টা বেজে গিয়েছিল। তারপরে এসে একটু ছোট করে আয়োজন করি, কারণ এটা তো করতেই হবে। মেয়েকে পায়েস করে দেব না, এটা তো হয় না। আর একটু আশীর্বাদ করা, আর ছোট দেখে একটা কেক নিয়ে এসেছিলাম, সেই কেকটাই কেটেছে। ডাবল প্রোটেকশন একদম কালা কুচকা হয়ে গেছে। মোমেন্টস বিফোর ডিজাস্টার। কালকে সারাদিন ঘুরে মেয়ের মুখ একদম শুকিয়ে গেছে, আমারও আর শরীর দিচ্ছিলই না। চুপ করো, এত কথা বলো কেন গো তুমি? তোমার ভিডিও কাঁপতেছে, তোর গায়ে আমি ঘাটাচ্ছে। করতে না করলো ভিডিওটা, বাবা আমাকে কিন্তু করিস না। করি নাই তো, তেমন ভিডিও করি না। দাঁড়া কাপড় আর লক ইওর বডি আছে না? দাদু তাও লম্বা কেন? সবাই মিলে আশীর্বাদ করে তারপরে ও কেক কাটে। বলেছিল মা এবার কেক কাটবো না, শুধু বাইরে ঘুরতে যাব, কিন্তু এটা তো আর মন মানে না। উল্টা চাকু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। কালকে ঘুরে এসে শুধু ড্রেস চেঞ্জ করেই আগে পায়েস করে নিয়েছিলাম। বাইরেই যেহেতু সেভাবে সেলিব্রেশন করেছিলাম, তার জন্য বাড়িতে এসে পায়েস, আলুর চচ্চড়ি আর লুচি করেছিলাম। মিষ্টি ছিল, সে দিয়েই মেয়েকে আশীর্বাদ করেছি। কারণ সারাদিন ঘোরাঘুরির পরে একদমই শরীর দিচ্ছিল না, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তবু মেয়ের জন্মদিন বলে কথা, তাই এতটুকুই করেছি।